কাউকে চিন্তা করা জায়েজ নেই, যে ব্যক্তি কোনো কাউকে জায়েজ নেই। তো মানুষ বিভিন্ন ধরনের ভাষা, কেউ মাজারে গিয়ে চিন্তা করে, কেউ ফিরকে চিন্তা করে, এটা মানা। মাজারে গিয়ে চিন্তা করে সে কেননা এখানের মধ্যে চিন্তা শুধুমাত্র প্রাপ্য হচ্ছে রব্বুল আলামিন সুবহানাহু। আর আপনার পীর যত কিছু পাবে তাজিম, ভক্তি, মোহাম্মত এগুলো পাবে। তো মানুষ গিয়ে আল্লাহর দরবারে গিয়ে ঝুঁকাই দেয়। এখানে মধ্যে প্রশ্ন, নামাজ এবং পীরের কাছে শরীরকে ঝুঁকাই দেওয়া, সবর্দ করা, এটা জায়েজ। আমার আপনার মাথা থেকে পা পর্যন্ত আপনি যখন বাইক গ্রহণ করছেন পীরের হাতে, তখন পীরের জন্য ওয়াদা পালন করার জন্য যদি জানা দিতে হয়, জানা দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। সেটা কি? যেখানে যদি পীরের বাইক গ্রহণ করার পরে কতগুলো কাইফিয়ত আছে, কতগুলো কাজকর্ম আছে, সেখানে দেখতে হবে, পড়তে হবে, তারপর সিগনেচার করতে হবে। এটা ইমানের জন্য, ইমানদারের জন্য। পীরে বলেছেন দেশের জন্য, ইমানের জন্য, দেশ রক্ষার জন্য, কোরআন রক্ষার জন্য, হাদিস রক্ষার জন্য, মসজিদ রক্ষা করার জন্য, দিন ইসলামকে রক্ষা করার জন্য তোমার জিহাদ করতে হবে। তো পীর সাহেব বলেছেন তো কোরআন মোতাবেক, হাদিস মোতাবেক, তো আপনি তো কত বাধ্য হবেন। যখন কেউ গেছে কেউ যায়নি, তাহলে একটা পীরের কথা মান থেকে অমান্য করলো। পীরের কথা অমান্য করা মানে কোরআনকে অমান্য করা। কেননা কোরআন বলেছে তুমি ধর্মের জন্য প্রস্তুত করো, জিহাদ করো, কোরআনের জন্য, হকের জন্য তুমি জিহাদ করো। অন্যথা তুমি কোথায় চলে যাবে? কাফেরদের মধ্যে দলে চলে যাবে। কেননা তুমি যখন শহীদের প্যারা অর্জন করবে কোরআন এবং হাদিসের জন্য, দিনের জন্য, ধর্মের জন্য, মযহাবের জন্য, মিল্লাতের জন্য, হকের জন্য, তখন তোমাকে শহীদের সওয়াব, তখন ইন্তেকাল হয়ে গেলে শহীদের সওয়াব আপনার আমল নামায় নিবদ্ধ করে দেবে। সুবহানাল্লাহ। শহীদরা তো বারবার শহীদ হওয়ার পর আবার দুনিয়াতে এসতে চায়। শহীদের কত মাকাম, কত যে তাদের আল্লাহ নিয়ামত দান করেছে। শহীদ যখন শহীদ হয়ে যায় আল্লাহ রাস্তায়, তারা বারবার আল্লাহর কাছে প্রার্থনা করে, আমি আবার দুনিয়া যাই, আপনার আল্লাহর জন্য আবার শহীদ হয়ে যায়। কিন্তু যারা জান্নাতি, তারা চায় না দুনিয়ার থেকে অনেক কষ্ট করে ইবাদত বন্দেগী করে আমি জান্নাতের পেয়ালাটা অর্জন করতে পেরেছি, আমি জান্নাত থেকে আর যাবো না। শহীদরা বলে আমরা জান্নাত থেকে যাব না, যাব কেন না, এটা আমরা শহীদ হয়ে আসছি, আমরা জীবিত, মৃত্যু হওয়ার পরে বলা হিয়াও, তারা জীবিত বলা আকিল্লা তা শুরু। সুতরাং তারা বারবার আল্লাহর কাছে প্রেম করে, আমি যাই আমার যেন শহীদ হয়ে যাই, আমার যেন আবার খবরে চলে আসে। সুবহানাল্লাহ। এই জন্য এই কথা শুনে পীর যখন আবার আপনাকে আমাকে চিন্তা করো, তখন আপনি কি চিন্তা করবেন? না, চিন্তা আল্লাহর জন্য। এখানে বলে প্রশ্ন কি? পুরো আপাত মস্তক আপনার জীবন যৌবন যখন পরিবার পরিজন কিয়ামত দেওয়ার হয়, ফিরে জন্য সবর তো করতে হবে। ফিরে চায় কি? ফিরে চায় আল্লাহ পর্যন্ত পৌঁছে দেওয়া। আপনিও চাইছেন আল্লাহকে পাওয়ার জন্য বাইক গ্রহণ করেছেন, আপনি ৫ নামাজ আপনি পড়েন, আবার ফিরের হাতে কেন বাইক গ্রহণ করবেন? প্রশ্ন। ফিরের হাতে যখন মানুষ বাইক গ্রহণ না করে, কারণ শয়তানে গ্রাস করবে, দুঃখ করার সম্ভাবনা থাকবে। তো ফিরে যখন কোনো মানুষ দেখে আল্লাহর বন্ধু, আল্লাহ বলেন কোনো মানুষ দেখেন যারা সত্যবাদী তাদের অন্তর্ভুক্ত হয়ে যাও, তাদের সঙ্গ হয়ে যাও, তাদের ফল মোতাবেক চলো। তখন আপনি সঙ্গ হয়ে যাবেন, তাদের ফল মোতাবেক অনুকরণ করে চলবেন, তখন আপনাকে শয়তান গ্রাস করতে চাইলেও শয়তান আপনাকে করতে পারবে না। সুবহানাল্লাহ। আপনার কাছে আল্লাহ রাসূলের দয়া মেহেরবানি এবং আপনার ফিরের ছায়া থাকবে। ফিরকে যখন আপনি তাজিম করবেন, ভক্তি দিবেন, মহব্বত করবেন, আপনার মাথা ঝুঁকাবে, তখন সমস্যা হবে না। কেননা আপনার নিয়ত হচ্ছে ফিরকে তাজিম করা।
পীরকে তাজিম করা, ভক্তি দেওয়া, কদমে হাত দিয়ে আমরা কি করি? সালাম করি মা বাবাকে, দাদাকে, দাদিকে, বড় ভাইকে ইত্যাদি, এলাকার মুরব্বীদেরকে, ওস্তাদকে। তারপর পীরকে কী করি আমরা? কদমের মধ্যে হাত দিয়ে সালাম করি। এটা জায়েজ, যাই কদম বসি বলা হয় হাদিসের ভাষায়। আমার রসুল কদম বসি, এমনকি কদমের মধ্যে সুমা দিতে দেওয়া যাবে। কদম বসি আপনার দুটো দিয়ে সুমা বসিয়ে দিতে পারবেন। আমার রসুল বলেছেন, আপনি আপনার মা বাবাকে যখন দুই পায়ের মধ্যে সুমা দিবেন, জান্নাতে দুই সুকতের মাঝখানে যেভাবে সুমা দিয়ে আপনি সব